বাংলাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে হিন্দু মুসলমান নিয়ে প্রচুর আলোচনা হয়। এবার বাংলাদেশের কথা বাদ দিলাম, বাংলাদেশের রাজনীতি সবাই আমরা শুনতেছি, আপনারাও শুনতেছেন, আমিও বলেছি, আপনারাও শুনেন পড়েন। এবার একটু ব্রিটিশ আমলের কথা বলি, খুব অল্পতেই শেষ করে দিব লাইভটা। আমাদের নেতারা, আমাদের লেখকেরা, আমাদের বুদ্ধিজীবীরা প্রায়শই বলে থাকেন, সাংবাদিকেরা, যে ব্রিটিশ আমলে ডিভাইডেড অ্যান্ড রুল করে পাকিস্তান এবং ভারত দুটি দেশ বানিয়ে ফেলেছে। অনেকেই বলে থাকেন। আচ্ছা, ব্রিটিশ আমলে না হয় ব্রিটিশরা ডিভাইডেড অ্যান্ড রুল করে আমাদের লড়াই করিয়েছে, এখন লড়াই কেন করেন? ব্রিটিশরা তো 47-এ চলে গেছে, তাহলে এই যে 73-74 বছর এখন লড়েন কেন? ব্রিটিশরাই যদি আমাদেরকে হিন্দু মুসলমানদের ভাগ করে থাকে, যেটা আমরা শুনে থাকি, অনেকেই বলে থাকে যে ব্রিটিশরা আমাদের ডিভাইডেড অ্যান্ড রুল করে ভারতবর্ষে হিন্দু মুসলমানদের লড়াই করিয়েছে, ওকে ফাইন, এটা তাদের দোষ। তাই বুঝতে পারছেন তো এই কথা, তাই না? তো এই কথা যদি বুঝতে পারেন, তাহলে হিন্দু মুসলমান লড়াই কেন করেন? কি কারণে করেন? একই সাথে বলতেছেন যে, ধরে নেন আপনারা বললেন যে আপনাদের দুই ভাইকে, আপনাদের মানে ধরেন একটা পরিবারের দুইজনকে আমি ষড়যন্ত্র করে লড়িয়েছি। ধরেন সলিমুদ্দের কলিমুদ্দি দুই ভাই, আমি শেখ ফরিদ ষড়যন্ত্র করে আপনাদের দুই ভাইকে আমি ষড়যন্ত্র করে লড়াই করালাম। আপনি সেটা বুঝতে পারলেন। তো সেটা বুঝার 73 বছর পরেও আপনারা কেন মারামারি করেন সলিমুদ্দি কলিমুদ্দি মিলা? হয় আপনাদের সেই কথাটা ভুল, না হয় আপনারা ভণ্ড। আপনি যতক্ষণ দুই ভাই মারামারি না করবেন, ষড়যন্ত্র নিজেরা না করবেন, ততক্ষণ তো আরেকজন আপনাদের বিরুদ্ধে লাগতে পারবে না। অনেকেই বলে, যেমন আমাদের দেশে বলে যে ভাইরা বলে, আমার ভাবি এসে আমার সংসারটা শেষ করলো, ভাই ভাইকে মিল আসিলাম, আমার কচু আসিলেন, আপনারা ভাই ভাই মিল কচু আসিলেন। অনেকে বলে আমরা ভাই বোনে কত মিল আসিলাম, বাইরে বিয়ে করানোর পর ঝামেলা হয়ে গেল, আপনারা কচু মিল আসিলেন। অনেকে বলে আমার পোলাটা ভালাই আসিল, বিয়ে করার পর পোলাটা নষ্ট হলো, আমার কচু আসছিল। আপনি বউয়ের ডরে ভাই বোনের সহযোগিতা করেন না, বাপের দেখেন না, মায়ের দেখেন না, এটা বউয়ের ষড়যন্ত্র কেন খুঁজেন? হ্যাঁ, বউয়ের ষড়যন্ত্র কেন খুঁজেন? আপনার মুরদে কুলাইতেছে না সেটা বলেন, আপনি আর পারতেছেন না, আপনার মুরদে মানে আপনার সেটাই আর কুলাইতেছে না সেটা বলেন, আপনিই পারতেছেন না। তেমনি এই ব্রিটিশরা আর কত দোষ দেন ব্রিটিশদের, যে ব্রিটিশেরা এসে আমাদের ডিভাইডেড অ্যান্ড রুল করেছে। 1000 বছর আপনারা নিজেরাই দাবি করেন 1000 বছর মুসলমানরা বাচ্চাগিরি করছে, নিজেরাই বলেন 1000 বছর আপনারা বাচ্চাগিরি করছেন, মানে হিন্দুরা ছিল গোলাম, আপনারা নিজেরাই বলেন। আবার বলেন যে ব্রিটিশরা এসে আমাদের ডিভাইডেড অ্যান্ড রুল করেছে। আপনাদের তো ডিভাইডেড অ্যান্ড রুল করবে, আপনার ফিলোসফিতে দুইটা। কোনোদিনই তো আপনি ওই যে নজরুল ইসলাম যতই কবিতা লেখুক, যে কি একই বৃন্তের দুইটি ফুল, কি হিন্দু মুসলমান কুসুম, এগুলো গপ্প আর বাস্তবতা তো দুই জিনিস। কবি এটা কয়েছেন তো নজরুল জীবনে ইলেকশন করে জামানত বাজাতেছে। কাজী নজরুল ইসলামের এখন যারা বলতেছে না মুসলমানেরা জাতীয় কবি, নজরুল ইসলামের জামানত বাজাপ্ত হয়েছে, নজরুল ইসলামেরা পিটাইছে মুসলমানেরা, হিন্দুরাও দেখতে পারে নাই, কেউ তারা দেখতে পারে না, হিন্দু না মুসলমান। এই বেগম রোকেয়ার পক্ষে এত কথা বলেন না, বেগম রোকেয়ার কবরে দিতে দেন এই মুসলমানেরা। আজকে মুসলিম মনীষা, একদিন দেখলাম কে যেন বললো, কোন মৌলবী, যে বেগম রোকেয়া হচ্ছে আল্লাহর ওলি। ওই তারেক মনোয়ার নাকি ট্রাক্টর মনোয়ার মৌলবী, জামাতে মৌলবী এটা বলছে। অথচ এই আরেক মৌলবীর এই বেগম রোকেয়ারা গালাগালিজ করে, কাফের মুরতাদ বলে, ইসলামের শত্রু বলে, এবং তার তো কবরে দিতে দেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এই যে মুসলমান আর হিন্দুর যে বিরোধ এই উপমহাদেশে, দুইটা দর্শনই তো আলাদা। একটা হচ্ছে পৌত্তলিক, আর একটা হচ্ছে একেশ্বরবাদের। একটা হচ্ছে সরাসরি মূর্তি পূজার বিরোধী, আর একটা জিন্দেগিটাই, তাদের ফিলোসফিটাই মূর্তি পূজা করতে হবে। তো তাদের দর্শনটাতে, মানুষ চলে দর্শনের উপরে। আপনি মনে করেন না যে মানুষ তার তার বিবেক বুদ্ধিতে চলে? এই সমাজ রাষ্ট্র তার একটা নির্দিষ্ট দর্শন আছে, তার উপরে চলে, এবং সেটা তারা ঘৃণা ভালোবাসা ওর মধ্যেই শিখে। আপনি দেখবেন, আপনি পৃথিবীর অনেক দেশে যাবেন, কুত্তা পছন্দ করে, কুত্তারে ভালোবাসে, কুত্তারে বিছানায় রাখে। পৃথিবীর বহু দেশের মানুষ আছে, কিন্তু একজন মুসলমানকে তারা বিছানায় রাখবে না, কারণ সে যেন এটা পবিত্র। অপবিত্র তারা শিখাইছে। তারা শুধু অপবিত্র কুত্তা না, তারা শিখাইছে যে
অমুসলমান মানে অপবিত্র, এটা শিখেছে। একজন উচ্চ বর্ণের হিন্দু সে শিখছে, মুসলমান তো দূরের কথা, খ্রিস্টান তো দূরের কথা, সে একটা নিচু জাতের হিন্দুর সাথে তার ভাষায় চিন্তা করে দেখেন, হিন্দু তারা নিচু জাত উঁচু জাত বানায় ফেলে, তারা একটা নিচু জাতের লোকের স্পর্শ করা জিনিস খায় না। তাহলে এই যে কোটি কোটি মানুষের সামনে আপনি দেখেন 1757 সালে নওয়াব সিরাজউদ্দৌলার পক্ষে একটা লোক পাওয়া যায় না কেন? 35,000 সৈন্য নিয়ে এসে 3,500 লোকের কাছে হারছে। ইতিহাস এটা বলে আমাদের। কৃষকেরা তার পক্ষে নেয় নাই। কেন নেয় নাই? মুসলমান হওয়ার পরে মুসলমানরাই যায় নাই। কেন নেয় নাই? কারণ তার সাথে এই বাঙালি বাংলা ভাষা এর কোনো সম্পর্ক ছিল না। তার মাতৃভাষা ছিল তুর্কি, তার শাসনের ভাষা ছিল ফার্সি। তো বাংলাদেশের মুসলমানদের সাথে কি সম্পর্ক থাকবে তার অশিক্ষিত মুসলমানদের সাথে? ব্রিটিশ তারা কেন তার পক্ষ নেবে? শুধু মুসলমান বলেই পক্ষ নেবে? অত নালি তো আতেশেন না। তার জন্য সিরাজউদ্দৌলা দৌড়ের উপরে চলে গেছে। আবার দেখেন আফগান, তুর্কি এবং ইরানিরা শত শত বছর ভারত শাসন করছে জোর করে, দখল করে। কেন পারছে? কারণ যখন হিন্দুরা আক্রান্ত হয়েছে, সাধারণ হিন্দুরা যায় নাই। কেন যায় নাই? কারণ তারা দেখছে আমাদের তো হিন্দুরা ঘরে ঢুকতে দেয় না, মুসলমানরাও দিবে না, যাবে কেন? আমাকে যে সারাদিন সই দেবে, উষ্টাবে, আমি তার পক্ষ নিব না। আমাকে ভালোবাসলেই নিব কিনা তার সন্দেহ আছে। সেই জায়গায় আমার যারা উষ্টা, কোনো ভিনদেশি শাসক বা কোনো লোক বিপদে পড়লে আমি তার পক্ষে যাব না। তো ভারতবর্ষের সাধারণ হিন্দুরা শাসকদের পক্ষ নেয় নেই। তাই হোক, তাহলে এই যে হিন্দু মুসলমানের যে গপ্পটা আমরা শুনি, যে ব্রিটিশরা আমাদের একে অপরের বিরুদ্ধে লেলাই দিছে, উলাই দিছে, মারামারি করছেন, এখন বন্ধ করেন। এখন করেন না কেন? এখন করেন না মানে হলো আপনারা নিজেরা যারা হিন্দু, আপনারা যারা মুসলমান, তারা চান পরস্পরের সাথে লড়তে, মারামারি করতে, পরস্পরের বিরুদ্ধে পরস্পর শ্রেষ্ঠত্বের দাবি করেন, পরস্পরকে দাবিয়ে রাখতে চান। এটা সত্য। তাই ব্রিটিশরা সেই সুযোগ নিছে এবং এখন আপনারা তা চান। এখন তো ব্রিটিশ নাই, এখন এক হয়ে দেখাই দেন, বলেন যে ব্রিটিশ আমাদের লড়াইছে, আমরা এক হয়ে গেলাম। তা তো পারলেন না, আসলে হবেন না। তাহলে হয়তো ব্রিটিশের দোষ দেন না, বরং ব্রিটিশরা যদি এই উপমহাদেশে না আসতো, আপনি পায়খানা করা বাথরুম চিনতেন না। ওই আপনাদের আরবের যে মহামানব, তিনিও পায়খানা চিনতেন না। পায়খানা ঘরের ভিতরে করানো লাগতো, নাহলে বাইরে ঘরের ওই জানেই না ল্যাট্রিন কীভাবে বানানো হয়। তেমনি ব্রিটিশরাও শিখাইছে, নইলে আপনি জানতেনই না। ওই যে যারা বলেন না যে হিন্দুরা তো বাইরে পায়খানা করে, তাদের ঘরের পায়খানা নেই, আরবেদেরও ঘর পায়খানা ছিল না, বাইরে পায়খানা ছিল না, তারা বানাইতেই জানতো না কেমনে পায়খানা। ওই যে এরা যাইতো, ভারতেরও যাইতো জঙ্গলে, আর আরবরা যাইতো হইল মরুভূমিতে পায়খানা করতে আর পেশাব করতে। বুঝতে পারছেন? ব্রিটিশরা না আসলে সভ্য হইতেন না। ব্রিটিশরা যদি না আসতো, রেল লাইন হইতো না। ব্রিটিশরা না আসলে যোগাযোগ ব্যবস্থা হইতো না, মেডিকেল কলেজ হইতো না, পড়ালেখা হইতো না। এখন আপনি যত যুক্তি দেন, আমি জানি এখন ইতিহাসের যুক্তি টানবেন। মুসলমানরা কব আমরা মুসলমানরা 1200 বছর আগে শিক্ষিত ছিলাম, হিন্দুরা কব আমরা 4000 বছর আগে শিক্ষিত ছিলাম। এখন মূর্খ থাকস কেন বেটা? এখন থাকস কেন? 1500 বছর আগে তোদের এত জ্ঞান, এখন মূর্খ থাকস কেন? এই উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে সবচেয়ে ক্রাইম বেশি। ক্রাইম রেট কোথায় বেশি? যেখানে মুসলমান বেশি, সেখানে ক্রাইম বেশি। হিন্দু মুসলমান হলে দাঙ্গা লাগে। কেন লাগবে? কারণ তোমরা আসলে দাঙ্গা চাও। যারা ধার্মিক, আমি কাউকে হেয় করার জন্য, কাউকে উপরে তোলার জন্য বলতেছি না, আপনারা হিন্দু মুসলমানরা মারামারি করতে চান বলেই ব্রিটিশরা আপনাদের লড়াইতে পারছে। আপনারা ছোলির মধ্যে গলির মধ্যেই একজন চাইছেন ভাইয়ের সম্পত্তি বেশি নেবেন, আর একজন চাইছেন বেশি নেবেন, তখন আমি যাই চান্স নিব যে দুইজনের মধ্যে কিভাবে পুন্দাবন্দি লাগাই দেয় আমি জমিটা কম দামে কিনতে পারি, নাহলে আমি যেতে পারবো আপনারা ভাই ভাই ঠিক থাকলে। তো আসলে ভারত উপমহাদেশে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব ব্রিটিশরা লাগাইছে, এটা আংশিক সত্য, আর বেশিরভাগ সত্য হলো আপনারা নিজেরা লাগাইছেন।